This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবার হোটেল সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে খুন করা হলো। গ্রেফতার করা হয়েছে তরুণী সহ দুজনকে। আর সূত্রের খবর, ডেটিং অ্যাপ, সেই ডেটিং অ্যাপের সূত্র ধরেই এদের মধ্যে আলাপ। ধৃত তরুণীর সঙ্গে আলাপ হয় আদর্শের। নিজে অনলাইনে একটা ঘর বুক করেন হোটেলে। আর ময়না তদন্ত যেটা হয়েছে সেখানে প্রাথমিক যে রিপোর্ট, শ্বাসরোধ করে আদর্শকে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং সূত্রের খবর পাকস্থলীতে মদ পাওয়া গেছে। তাহলে কি ডেটে যাওয়ায় কাল হলো আদর্শের? আদর্শ লোসালকার হোটেলের সঙ্গীরাই কি তাঁর খুনি? লুটের উদ্দেশ্যেই কি খুন? কসবার হোটেলে খুনের ঘটনায় ইতিমধ্যেই দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ধ্রুব মিত্র ও কমল সাহা। পুলিশ সূত্রে খবর, আদর্শের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয় কমল ও ধ্রুবর। শুক্রবার রাত 8:30 নাগাদ আদর্শ ও এক তরুণী সহ 3 জন হোটেলে ঢোকেন। রাত 1:30 থেকে 2টোর মধ্যে আদর্শ বাদে বাকি 2 জন হোটেল থেকে বেরিয়ে যান। পুলিশ সূত্রে যেটা খবর, আদর্শ নিজের মোবাইল থেকেই অ্যাপ মারফত কসবার হোটেলে 2টি রুম বুক করেছিল। তারা যখন চেক ইন করে একসাথেই চেক ইন করা হয়েছিল। আদর্শ সে 4 তলায় তার নিজের একটি পৃথক রুম সেখানে প্রবেশ করে এবং তার সঙ্গী যে পুরুষ এবং মহিলা ছিল তারা অপর একটি রুমে চেক ইন করে। সূত্র মারফত জানা যাচ্ছে চেক ইন করার কিছু সময় পর আদর্শের রুমে তার যে মহিলা সঙ্গী সে সেখানে প্রবেশ করে। রুমে প্রবেশ করতে দেখা যায়, সেটা করিডোরের যে সিসিটিভি ফুটেজ সেখানে ধরা পড়ে। সেখানে ওই মহিলা প্রবেশ করার কিছু সময় পর, বেশ কিছুটা সময় পর, তারপরে তার অপর যে পুরুষ সঙ্গী সেই রুমে প্রবেশ করে। পুলিশ সূত্রে খবর, পরদিন সকালে হোটেলের ঘর থেকে পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় আদর্শ লোসালকার দেহ। তোয়ালে দিয়ে পা বাঁধা ছিল। খাটের নিচে মেঝেতে উপুর অবস্থায় পড়েছিল নগ্ন দেহ। পুলিশ জেরায় ধৃতদের দাবি, হোটেলে ঢোকার পর 3 জনের মধ্যে বচসা হয়। ধস্তাধস্তির সময় হোটেলের মেঝেতে পড়ে যান আদর্শ। রক্ত বেরোতে দেখে হোটেল থেকে বেরিয়ে যান বাকিরা। আদর্শ যাতে উঠে ধরতে না পারেন সেজন্য বাধা হয় পা। হোটেলের ঘরে মেলেনি তার ওয়ালেট এবং মোবাইল ফোন। 2:41 নাগাদ তার মোবাইলটি আচমকাই কিছু সময়ের জন্য অন হয়েছিল এবং অন হওয়ার পর যতগুলি তার সে আদর্শ যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল, অর্থাৎ পরিবার পরিজন বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, দুপুর 2:41 নাগাদ সে আচমকাই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করে যায়। তদন্তকারীদের বক্তব্য, আততায়ীরা নিজেদের বাঁচানোর জন্য হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট করলেও আদতে সেটা পুলিশের তদন্তেই সাহায্য করছে। কিন্তু কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের খুনের ঘটনায় দেখা যাচ্ছে একাধিক মিসিং লিঙ্ক। 2টো পৃথক ঘর বুক করার উদ্দেশ্য কি ছিল? আদর্শ একা চেক ইন করলেও পরে কেন ঘরে গিয়েছিলেন তরুণী? আদর্শের নাকের নিচে রক্ত জমাট, তাহলে কি শ্বাসরোধ করে খুন? প্রমাণ লোপাটের চেষ্টাতেই কি হোয়াটসঅ্যাপ ডিঅ্যাক্টিভেট? সুজয় পাল ও সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা। জল ভেবে অ্যাসিড দিয়ে রান্না, সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল 6 জন। বিষাক্ত খাবার খেয়ে 3 শিশু সহ অসুস্থ একই পরিবারের 6 জন। ঘাটালে এই ঘটনা ঘটেছে। অসুস্থদের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘাটাল হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরের কথাও শোনা যাচ্ছে। অ্যাসিড জলে রান্না করেছিল বাড়িতে, এই মুহূর্তে বন্ধ করে। দিদি জানেনি, নতুন আসছে, কি করেছে সেই জানে, আমি জানি না। রান্না করে মিশানো হয়েছিল নাকি? কি জানি সে কি করেছে তার এখন মনে নেই। কজন আহত হয়েছে? কটা বাচ্চা? 3টে বাচ্চা। আর বড়রা কজন? 3। পাকিস্তানের সিন্ধ প্রদেশকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলছেন, আজ সিন্ধ ভারতে না থাকলেও কোনোদিন আবার জুড়ে যেতে পারে ভারতের সঙ্গে। দিল্লিতে এক অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ এই মন্তব্য করেন রাজনাথ সিং। সীমান্ত যে কোনো সময় পাল্টে যেতে পারে, কে বলতে পারে কাল সিন্ধ ভারতের হবে না? সিন্ধের আলাদা হয়ে যাওয়া ভারতীয়রা মন থেকে মেনে নিতে পারেননি, এই মন্তব্য করেছেন, ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है तो बॉर्डर्स तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। लेकिन सिंध के हमारे लोग जिन्होंने सिंधु नदी को पवित्र माना है, हमेशा हमारे वो अपने रहेंगे, वो चाहे कहीं भी हों, हमेशा अपने रहेंगे। শীত কি শীত ঘুমে?
শীতের অপেক্ষায় বসে আছে বাঙালি, কিন্তু অপেক্ষায় সার। জমজমাট ঠান্ডার বদলে দুঃসংবাদ আসছে। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর ডিসেম্বরের শুরুর দিকেই বৃষ্টির আশঙ্কা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। আর এই সময় বৃষ্টি হলে ফের চাষের দুশ্চিন্তা বাড়বে, আর তার সঙ্গে কাঁটা হবে ঠান্ডার পথেও। নভেম্বরের গোড়ায় জোর ভুগিয়েছিল ঘূর্ণিঝড় মন্থা। জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ পর্যন্ত ভেঙে পড়ে, দফা রফা হয়ে যায় পাকা ধানের। নভেম্বরের শেষে নতুন দুশ্চিন্তা, আবার সাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আন্দামান সাগরে নতুন নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সংযুক্ত আরব আমিরশাহির দেওয়া নাম সেনিয়ার, যার অর্থ সিংহ। ঘূর্ণিঝড়ের গন্তব্য এখনো স্পষ্ট নয়। ডিসেম্বরের শুরুতে বৃষ্টির আশঙ্কা আছে দক্ষিণবঙ্গে। মাঠ ভর্তি পাকা ধান, বৃষ্টি হলে ফের ধানের ক্ষতি হতে পারে। শীতকালীন সবজিরও ক্ষতির আশঙ্কা। মাটি ভিজলে পিছিয়ে যেতে পারে আলু চাষ। ঘূর্ণিঝড়ের জেরে কাঁটা ঠান্ডার পথেও। আগামী ৩-৪ দিনই তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে ঘূর্ণিঝড় উপকূলের কাছে এলে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী ৩-৪ দিনের মধ্যে আবার ১-২ ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলো বা উত্তরবঙ্গের জেলাগুলোতে সাময়িকভাবে। তবে এটা মনিটর করা হচ্ছে, সিস্টেমটা টাইম টু টাইম আপডেট জানানো। গভীর নিম্নচাপ সৃষ্টির পরেই বোঝা যাবে ঘূর্ণিঝড়ের তছনছ হবে কোন তল্লাট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।